চুক্তির পরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। গাজার অর্ধেক অংশ এখনও ইসরায়েলের সেনাদের দখলে। চীন সম্পর্কে নরম সুর মার্কিন প্রেসিডেন্টের, নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানালেন তিনি। সরকার বিরোধী জেনজি আন্দোলনের তোপে দেশ ছেড়ে ফ্রান্সে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। হজ যাত্রী ও কর্মীদের সুস্থতা যাচাইয়ে আরও কঠোর হচ্ছে সৌদি সরকার, নতুন নির্দেশনা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই ৫ জনকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার গাজা সিটিতে এ হত্যাকাণ্ড ঘটে। আগের দিন সোমবার নিজেদের ২০ জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পরদিনই এ হত্যাযজ্ঞ চালালো ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা বা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করে ৫ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এসব ফিলিস্তিনি তাদের জন্য হুমকি ছিল, তবে নিহতদের কাছে অস্ত্র ছিল কিনা সেটি নিশ্চিত করেননি ইসরায়েলি সেনাবাহিনী। গাজা স্ট্রিপের দৈর্ঘ্য ৪১ কিলোমিটার, প্রস্থে ১০ কিলোমিটার। ইসরায়েলের সেনারা জানিয়েছিল তারা প্রায় পুরো অঞ্চলটি নিজেদের দখলে নিয়েছে। শান্তি চুক্তিতে বলা হয়েছে জীবিত সমস্ত বন্দীকে মুক্তি দিলে ইসরায়েলের সেনারা গাজা ছেড়ে চলে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইসরায়েলের সেনারা ইয়েলো লাইন পর্যন্ত পিছিয়ে এসেছে। এই ইয়েলো লাইন গাজার ভেতরেই অবস্থিত। এ কারণে বলা যায় এখনও গাজার অর্ধেক অংশ ইসরায়েলের সেনাদের দখলেই আছে। বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য ইসরায়েল পুরোপুরি গাজা ছেড়ে চলে যাবে না। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য দেশের নেতারা। মঙ্গলবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি সম্মেলন শেষে সবার আগে নথিতে স্বাক্ষর করেন ট্রাম্প। তারপর মিশরের প্রেসিডেন্ট সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম সহ অন্য বিশ্ব নেতারা নথিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন এটি কার্যকর থাকবে। স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে গত শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। সেদেশে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুর্নীতির অভিযোগে বিচার চলছে। ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ৩টি মামলা হয়েছিল। একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে $2,10,000 সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক, কিন্তু বিশেষ পরিস্থিতিতে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টকে দেয়া আছে। চীন সম্পর্কে সুর পাল্টিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ গেল শুক্রবারও তিনি হুমকি দিয়েছিলেন ১ নভেম্বর থেকে চীনা পণ্য রফতানিতে অতিরিক্ত ১০০% শুল্ক আরোপ করবেন। অর্থাৎ বর্তমানে যে ৩০% শুল্ক আছে তার উপর আরও ১০০% যোগ হবে। চীনের বিরল খনিজ রপ্তানি সীমিত করার পদক্ষেপের জবাবে ঘোষণা দিয়েছিলেন তিনি। জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল যুক্তরাষ্ট্র ভুল পথে গেলে কঠোর হবে চীন। চীনদের এমন ঘোষণার পর সুর নরম করেছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন যুক্তরাষ্ট্র চীনের ক্ষতি নয়, চীনকে সাহায্য করতে চায়। গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির প্রকৃত দূত হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার মিশরের শারম আল শেখে শান্তি সম্মেলনে ভাষণে শরীফ বলেন, ট্রাম্প সত্যিকার অর্থে একজন শান্তির মানুষ। অতীতে ভারত পাকিস্তান বিরোধের সময় শান্তি স্থাপনে ট্রাম্প আন্তরিকভাবে মধ্যস্থতার চেষ্টা করেছেন। পাকিস্তান ট্রাম্পকে আগামী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। নোবেল পুরস্কারের জন্য ট্রাম্প অসাধারণ প্রার্থী। সরকার বিরোধী তুমুল আন্দোলনের তোপে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর উড়োজাহাজে চড়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছেন তিনি। দেশটির সংসদে বিরোধী দলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানা সোলাইনিয়াকো রয়টার্সকে বলেছেন, রোববার প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়ায় প্রেসিডেন্ট পালিয়েছেন। ফরাসি রেডিও RFI বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। উল্লেখ্য, মাদাগাস্কার সাবেক ফরাসি উপনিবেশ। জনস্বাস্থ্য রক্ষায় ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজ যাত্রী ও হজ সংশ্লিষ্ট কর্মীদের টিকা ও শারীরিক যোগ্যতা যাচাই আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নতুন নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার এই ৪টি টিকা বাধ্যতামূলক করা হয়েছে।
কোভিড-19 টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। মেনিনজাইটিসের টিকা 5 বছর পর্যন্ত বৈধ থাকবে। পোলিও নজরদারিতে থাকা দেশগুলোর হাজিদের টিকা হজযাত্রার অন্তত 4 সপ্তাহ আগে নিতে হবে। ইয়েলো ফিভারের টিকা 9 মাস বয়সের ঊর্ধ্বে সব হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। মসজিদ ও বিদ্যালয়ের 500 মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, সীসাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিগারেট, সীসা, ই-সিগারেট সহ তামাকজাত পণ্য বিক্রয়কারী সব দোকানকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। দোকান স্থাপনের ক্ষেত্রে বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স বাধ্যতামূলক। এসব দোকান নগর এলাকার বাণিজ্যিক ভবনের ভেতরেই থাকতে হবে। দোকানের আয়তন ন্যূনতম 36 বর্গমিটার হতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার তালেবান প্রতিনিধিকে রাজকীয় সংবর্ধনা দেয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন দেশটির কবি ও গীতিকার জাভেদ আখতার। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর ও তাকে সরকারি আপ্যায়নের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে ভারত সরকার যে আধিক্যতা দেখিয়েছে তাতে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বর্তমানে ভারত সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন ভারত ও পাকিস্তান এখন থেকে খুব সুন্দরভাবে একসঙ্গে চলবে। তিনি বলেছেন, ভারত একটা মহান দেশ, তার বন্ধু সে দেশের শীর্ষে নেতৃত্বে আছেন, সেই বন্ধু অসাধারণ কাজ করেছেন। ট্রাম্প এই কথার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার পেছনে দাঁড়িয়ে মাথা নেড়ে ট্রাম্পের বক্তব্য সমর্থন করেন। এর আগে শরীফ ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরেরও প্রশংসা করেন ট্রাম্প। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার কয়েকদিনের মধ্যেই নরওয়ের অসলোতে অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস বন্ধের কোনো কারণ ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়নি। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেসিলি রোয়াং বলেছেন, এটি দুঃখজনক। উল্লেখ্য, মাচাদো ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরো সরকারের পতন ঘটাতে ব্যাপক আন্দোলন করছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।